আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে একটি ফোনকে সিসি ক্যামেরা বানাবেন। আপনার ঘরের ইনফরমেশন বা আপনি যে কোনো জায়গার মধ্যে মোবাইলটি রেখে এসে আরেকটি মোবাইলের মাধ্যমে আপনি সেটি দেখতে পারবেন। আপনার ওই মোবাইলে কি হচ্ছে এবং এমনকি আপনি রেকর্ড করতে পারবেন এবং সাউন্ড শুনতে পারবেন এখানে কি কথা হচ্ছে না হচ্ছে। এভরিথিং আপনি জানতে পারবেন এই একটি প্রসেসের মাধ্যমে। দুটি প্রসেস করবেন, দুটি প্রসেসের মাধ্যমে। তা আমি আপনাকে দেখাবো সেইগুলি। চলুন চলে যাই ডাইরেক্টলি আমরা স্ক্রিনে। আমার হাতে দেখতে পাচ্ছি আমি এটিকে আমার মোবাইলে ওপেন করে আরেকটি মোবাইলে যেটি দিয়ে আমি সিসি ক্যামেরা বানাবো সেটিকে আপনাকে দেখাচ্ছি। দেখুন এই মোবাইলটা আমার এখানে আছে, সামনে রাখা আছে। আমি ক্যামেরাটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটাকে প্লে স্টোর ওপেন করবো, প্লে স্টোর ওপেন করবো, আপনার প্লে স্টোর ওপেন করবেন। আপনার মোবাইল প্লে স্টোর ওপেন করে এখান থেকে একটি সফটওয়্যার ইনস্টল করবেন। ওই মোবাইল যে মোবাইলটাকে আপনি সিসি ক্যামেরা বানাবেন ওইখানে লিখবেন হচ্ছে এভিএস। এভিএস দেখুন আমি এখানে লিখে রেখেছিলাম এভিএস। এভিএস লিখে সার্চ করার পর আপনাকে দেখুন এরকম দুটি সফটওয়্যার অবশ্য উপরে যে দুটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন দুটি কাজে লাগবে। প্রথমটি আমরা ইনস্টল করবো অ্যাট হোম ভিডিও স্ট্রিম। এটা হচ্ছে এটাকে আমি সিসি ক্যামেরা বানাচ্ছি এটাকে আপনি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। যে ক্যামেরাটা ফোনটা আমার হাতে এটাকে আমি সিসি ক্যামেরা বানাবো, যেটা আমি এখন আপনি এর মধ্যে এভিএস লিখে সার্চ করেছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে ইনস্টল করা আছে আমার, দেখুন ইনস্টলড। আর নিচেটা কিন্তু ইনস্টল নাই, ওইটা যেটাকে ইনস্টল করা আছে এটাকে আমি সিসি ক্যামেরা বানাবো। তাহলে প্রথম যে গ্রিন আইকনটা আছে এটাকে ইনস্টল করবেন। আপনার যেটাকে সিসি ক্যামেরা বানাবেন, যেটা মোবাইলে রেখে এসে পড়বেন দোকানে বা যে কোনো রুমের মধ্যে, এটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন। যে প্রথম যে আইকনটা দেখতে পাচ্ছেন অ্যাট হোম ভিডিও স্ট্রিমিং, ওইটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন। ওই মোবাইলে ইনস্টল করার পর চলে আসবেন। আমি এটাকে আমি কেটে দিচ্ছি। এখন যে মোবাইলটা আমার হাতে আছে আমি যেটাকে রেকর্ড করছি এখন আমি এই মোবাইলটির মাধ্যমে, এটার মাধ্যমে প্লে স্টোরে ঢুকবেন। এটার মধ্যে প্লে স্টোরে ঢোকার পর এখান থেকে এখানে এভিএস লিখে সার্চ করবেন। এভিএস লিখে সার্চ করবেন। দেখুন এভিএস লিখে সার্চ করার পর আপনাকে এখানে আবার এরকমভাবে দুটি আইকন দেখাবে। প্রথমটি হচ্ছে যেটার মধ্যে আমি ইনস্টল করে ফেলেছি এটা। আর দেখুন নিচে দেখুন লাল আইকন, লাল ব্যাকগ্রাউন্ডে যে অ্যাট হোম ক্যামেরা ফোন অ্যাজ রিমোট, দেখুন ইনস্টল। এটার মধ্যে ইনস্টল করেছি, এটার মধ্যে আমি দেখবো ওইটার ইনফরমেশন। আমার ওই মোবাইলে যেটা ইনস্টল করেছি ওইটার ইনফরমেশন এই লাল যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটার মধ্যে ইনস্টল করার পর এটার মধ্যে আমি দেখবো সব কিছু। তাহলে এটা ইনস্টল করবো হচ্ছে এটার মধ্যে নিচেরটা ইনস্টল করার পর আপনারা ভালো করে বুঝে নেবেন যে নিচেরটা ইনস্টল করবো যেটার মধ্যে আমি ক্যামেরা দেখবো। ওইটার যেটা সিসি ক্যামেরা যেটাকে আমি বানিয়েছি ওইটার ইনফরমেশন আমি যেটার মধ্যে দেখতে চাই এটার মধ্যে আমি লালটা ইনস্টল করবো। দেখুন ইনস্টল করেছি। আর ওইটার মধ্যে যেটা সিসি ক্যামেরা বানিয়েছি এটার মধ্যে ইনস্টল করেছি উপরেরটা, প্রথমটা। এটা ভালো করে খেয়াল করবেন। তারপর আমি এটা ইনস্টল করার পর দেখুন ইনস্টল প্রসেস আপনারা জানেন, নর্মালি ইনস্টল করে ফেলবেন। যা ইয়েস করতে চাই ইউস দিয়ে দিবেন। এখানে এলো চাইলে এলো দিয়ে দিবেন। দেওয়ার পর সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করার পর ইনস্টল সব কিছু শেষ। এখানে আর কিছু করতে পারেন। তারপর আপনার ইনস্টল করার পর আপনাকে চলে যেতে হবে। আমি ওই মোবাইলটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। ওই মোবাইলটাতে দেখুন আমি দেখাচ্ছি ওই মোবাইলটাতে ইনস্টল করেছেন যে গ্রিন আইকনে যেটাকে সিসি ক্যামেরা বানাবো আমরা। দেখুন আবার ক্যামেরা ওপেন করে আমি দেখাচ্ছি। ইনস্টল করার পর আপনাদেরকে এরকম একটা আইকন শো করবে সামনে। দেখুন এভিএস লিখে একটা আইকন শো করবে। এই দেখুন এখানে আমি ভালো করে কাছে এনে দেখাচ্ছি। দেখুন যে সবুজ গ্রিন আইকনের গ্রিন ব্যাকগ্রাউন্ডে যেটা ইনস্টল করেছেন, যেটার মধ্যে সিসি ক্যামেরা বানাবেন, আমি ক্যামেরা দিয়ে ওপেন করে দেখাচ্ছি। এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর আমি আপনাদেরকে এটা প্রসেসটা দেখাচ্ছি। দেখুন এরকম দেখাচ্ছে। আপনারা কি ওকে দিয়ে দিবেন বা লেটার দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আমি এটা এখানে রেখে রাখতেছি। যাক ওইখানে আটকাতে পারছি না, আমি এইভাবেই রাখছি। এভাবে রাখলে আমি আটকাতে পারছি। দেখুন ওইখানে আরেকটি জিনিস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওপেন করার পর এই ক্যামেরাটা ওপেন করার পর দেখুন এখানে লেখা আছে জেনারেট কিউআর কোড। দেখুন জেনারেট কিউআর কোড ভালো করে দেখুন। যেটাকে আপনার সিসি ক্যামেরা বানাবেন, সিসি ক্যামেরা বানাচ্ছেন যেটা ভিডিও হবে এখানে আপনার রুমে বা যে কোনো জায়গাতে রেখে এসে করবেন। দেখুন এখানে ভালো করে আমি জুম করে দেখাচ্ছি। জেনারেট কিউআর কোডে ক্লিক করবেন। জেনারেট কিউআর কোডে করার পর এরকম একটা ইন্টারফেস, মানে একটা কিউআর কোড আপনাকে এখানে ওইটার থেকে নিতে বলবে। এটা থেকে আমি এটা ওপেন করে রাখলাম। আমি এটাকে নেব। এখন আমি এটা কেটে দিচ্ছি। আমি ক্যামেরাটা কেটে দিচ্ছি। এখন যেটার মধ্যে আমি দেখব, মানে এটার ইনফরমেশন যেটার মধ্যে আমি দেখবো, যে আমার হাতে যে ক্যামেরাটার মধ্যে আমি দেখবো ওইটার ইনফরমেশন, ভিতরে যা ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে সব কিছু দেখবো। তাহলে আমাকে এটার মধ্যে চলে যেতে হবে। আমার এই যে ইনস্টল করেছি আমি, দেখুন লাল ব্যাকগ্রাউন্ডে যে একটা আইকন আছে দেখুন এখানে দেখাচ্ছে। এই লাল ব্যাকগ্রাউন্ড আইকনটি আপনারা এখান থেকে ওপেন করবেন। লাল ব্যাকগ্রাউন্ড আইকনটি এই সফটওয়্যারটি ওপেন করার পর
দেখুন সফটওয়্যারটি ওপেন করার পর ওপেন হচ্ছে, একটু লেট হচ্ছে, দেখুন ওপেন হচ্ছে। যদি আলো চলে যায় স্ক্রিনের এই যেটার মধ্যে দুটার মধ্যে আলো চলে গেলে ডাবল ক্লিক করবেন, যার মধ্যে যেটা থেকে আলো চলে যায় স্ক্রিনটা লাইট চলে যায় ওটা ডাবল ক্লিক করবেন স্ক্রিনের মধ্যে, তাইলে চলে আসবে। দেখুন উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা প্লাস আইকন আছে, এটার উপরে একটা প্লাস আইকন আছে দেখতে পাচ্ছেন, আপনার কোণার মধ্যে প্লাস আইকনেতে ক্লিক করবেন। প্লাস আইকনেতে ক্লিক করার পর দেখুন মধ্যে একটা নিচে যে মধ্যে দেখুন অ্যাড ক্যামেরা বাই কিউআর কোড, অ্যাড ক্যামেরা বাই কিউআর কোডে ক্লিক করবেন। এখন যেটার থেকে আমি ইনফরমেশনটা নেব, যে ক্যামেরাটা থেকে যে মোবাইলটি থেকে, ওইটার উপরে দেখুন ওইটা আমি যেটা ওপেন করে রেখেছিলাম ওইটা থেকে আমি এটা নেব। দেখুন আমি ওইটার মধ্যে ক্যামেরার স্ক্যান কোডটা নিতে চাই, দেখুন নিয়ে নিয়েছে, স্ক্যান কোডটা নিয়ে নিয়েছে। হ্যাঁ এখন আপনারা এখানে মধ্যে ক্লিক করবেন, দেখুন ওটা আচ্ছা টু সেট আমি এটা দিয়ে দিচ্ছি, মধ্যে ক্লিক করবেন বাস, যেটার মধ্যে আমি দেখুন দেখুন আমি স্ক্যান ক্যামেরাটা কোডটা নেওয়ার পরেই এই যে এখানে লাইভ ভিডিও বাফারিং হচ্ছে, ঠিক আছে। আপনারা এখন এটার মধ্যে সব ইনফরমেশন পেয়ে যাবেন। সিম্পল প্রসেস, শুধু ওই সফটওয়্যারটা ওইখানে ইনস্টল করবেন, ওই সফটওয়্যারটা মানে যেটা সবুজ আইকনের সফটওয়্যারটা যেটাকে আমরা সিসি ক্যামেরা বানাবেন ওইটা ওইখানে ইনস্টল করবেন, ওই মোবাইল ইনস্টল করবেন। আর যেটার মধ্যে আপনারা দেখতে চান ওইখানে লাল ব্যাকগ্রাউন্ডের যে সফটওয়্যারটা আছে ওইটা ইনস্টল করবেন। আমি আগেও বলে দিয়েছি, আপনারা ফ্ল্যাশব্যাক করে দেখে নেবেন এই ইয়াগুলি যে কিভাবে করতে হয়। তারপর ইনস্টল করার পর দেখুন আমি এটার মধ্যে সব দেখতে পাচ্ছি আমার ওইটা কি ভিডিও হচ্ছে। দেখুন আমি ক্যামেরাটা আমার ইয়াতে রেখে দিয়েছি, আমার ল্যাপটপের স্ক্রিনে আমি ধরে রেখেছি, এই জন্য এটা দেখাচ্ছে। দেখুন আমি আপনাদেরকে আমার যে হাতে ক্যামেরাটা আমার হাতে যেটা মধ্যে আমি দেখছি আমি সেটাই এখন ধরে রাখবো, আপনারা দেখবেন। এখন দেখুন এটার মধ্যে ওইটার মধ্যে ভিডিও দেখাবে আমার হাতেরটা। আমি এটার মধ্যে আমি ক্যামেরাটা আমার মোবাইলের ক্যামেরাটা আমি হাতে নিয়ে এসেছি, উপরে নিয়ে এসেছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভালো করে দেখাচ্ছি। দেখুন আমার হাতে যে আমি যেটা দিয়ে রেকর্ড করছি দেখুন ওইটা কিন্তু আমার হাতে, দেখুন আমার হাত কিন্তু আপনাদের দেখাচ্ছে, আমার হাত কিন্তু এখন আমার এই মোবাইলে দেখাচ্ছে। দেখুন একদম আপনারা যদি যা রেকর্ড করবেন সব কিছু কিন্তু দেখাবে। দেখুন আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতটাই কিন্তু এখন রেকর্ড হচ্ছে, হাতের মোবাইলটা এখন রেকর্ড হচ্ছে, এটা কিন্তু আমি ধরে রেখেছি এর মধ্যে। দেখুন এটার মধ্যে ভিতরে কিন্তু দেখাচ্ছে ক্যামেরার মধ্যে। দেখুন আসলে এইটা দিয়ে খুব সিম্পল প্রসেস আমি এখন নিয়ে নিলাম। সিম্পল প্রসেস আপনাদের চাইলে এখান থেকে রেকর্ড করতে পারবেন এবং সবকিছু এখানে কি হচ্ছে না হচ্ছে এখানে দেখুন এই ভলিউম আছে মোড, এখানে শুনতে পারবেন এভরিথিং। আপনারা এখান থেকে রেকর্ডটা এখানে ক্লিক করে রাখলে এই মোবাইলে আপনার রেকর্ড হতে থাকবে, ওই মোবাইলে কি হচ্ছে না হচ্ছে সব কিছু। তাহলে বুঝতে পারলেন কিভাবে জানতে পারলেন এই কাজটা করতে হয়। আপনাদের অনেক সময় যদি এটা দরকার পড়ে যে একটা মোবাইল আপনি রেখে এসে পড়বেন যে কোনো জায়গাতে, আর এই মোবাইলে দেখতে পারবেন সবকিছু আপনারা দেখতে পাবেন মোবাইলটা কোনো জায়গায় রেখে এসে। আশা করি ভালো কাজ ইউজ করবেন, খারাপ কাজ ইউজ করবেন না। তো আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছে, আপনাদের উপকার হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে জিনিসটি জানিয়ে দেবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।